গুড মর্নিং বন্ধুরা, আজকে বুধবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বেজে গেছে 7:30। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন যাব সাঁতারে, তো 7:30 বেজে গেছে, এক্ষুনি বেরোতে হবে। তো চলুন। আজকে সকাল 7:30টার সময় রোদের যা তেজ, এটাতেই সাইকেল চালাতে ভয় লাগছে। আজকে সারাদিন তাহলে কীরকম গরম হবে আমি সেটাই ভাবছি। পৌঁছে গেলাম পুলে, এবার যাব ড্রেসিং রুমের দিকে। ড্রেসিং রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেমে পড়বো জলে। আমি কিন্তু চ্যানেলের এত বড় অনুরাগী ভালো বাংলা কথা অনুরাগী। জল থেকে উঠে পড়েছি, ওই দেখুন একটা প্লেন গেল ওপর দিয়ে, তার ছাওয়াটা পড়লো জলে, নিশ্চয়ই দেখতে পেলেন। আমরা আজকে 9:05 থাকাতেই উঠে পড়েছি, বিফোর টাইম আমরা আজকে রুম ছেড়ে দিচ্ছি। এবার মেয়েরা চলে আসবে পুলেতে, আমরা বেরিয়ে যাচ্ছি। বাড়ি ফেরার পথে নিয়ে নেবো একটু নিমকি বিস্কুট, মমতা বলেছে দুটো নিয়ে আসতে, তো নিয়ে নিই। তো এবার চললাম বাড়ির দিকে। আজকে ইচ্ছা আছে বাড়িতে ছেঁড়া পরোটা নিয়ে যাব, ছেঁড়া পরোটা খাবো, যেটাকে পেটাই পরোটা বলে অনেকে। আমাদের এখানে নতুন একটা দোকান খুলেছে, সেখান থেকে কিনবো। ও আরেকটা কথা, মমতা আজকে বাপের বাড়ি যাবে হাফ বেলার জন্য। বাড়িতে গিয়েই হয়তো দেখবো ওরা রেডি বেরাবার জন্য, তো ওদেরকে একটু পৌঁছে দেবো, দিয়ে তারপরে সারাদিন আজকে একা একাই কাটবে। তো চলে এসেছি পরোটার দোকানে, পরোটা নিয়ে নিচ্ছি 100 গ্রাম করে, দুজনের জন্য নিয়ে নিলাম, আমার 100, মমতার 100। আর এর সঙ্গে রয়েছে আলু মটরের একটা তরকারি, যেটা দেখে তো বেশ ভালোই লাগছে। তারপর বাড়িতে গিয়ে খেয়ে দেখি কেমন হয়। বাড়িতে পৌঁছে গেছি, তবে আমি যেরকমটা ভাবছিলাম যে আমি হয়তো গিয়েই দেখবো ওরা রেডি বেরিয়ে যাচ্ছে, সেরকমটা হয়নি। এখন বাজে 9:45। ছোট বেবি রেডি হয়ে গেছে, একটা কত সুন্দর অরেঞ্জ কালারের গেঞ্জি পরেছে আর একটা হালকা গ্রিন কালারের প্যান্ট, আর এই টুপিটা কালকে ওর মা কিনে দিয়েছে, এটাও পরে নিয়েছে। ছোট বেবি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আইয়ের কাছে যাচ্ছ? আচ্ছা, তুমি কি কালারের গেঞ্জি পরেছো বলো? অরেঞ্জ। আরেকবার বলো। অরেঞ্জ পরেছো। আর প্যান্টটা কি কালার? ওটা অরেঞ্জ, ওটা গ্রিন। আর মাথায় কি পরেছো? হ্যাঁ হ্যাঁ, টুপি। কি পরেছো? পুতুকটা কি জিনিস? খেলে না। ওটা কি ওটা? আর বাংলায় কি বলে? ফ্যানকে বাংলায় কি বলে? পাখা। কি বলে বলো আগে? মা নেই, ছোট বেবিদের তো মা থাকে না, তাই তোমার মা চলে গেল, তোমাকে যেতে দেবো না। ছোট বেবিদের মা থাকে না গো, যত ছোট বেবি আছে সবার মা চলে গেছে, তাই তোমারও চলে গেল। হ্যাঁ গো, তুমি টানাটানি করে কোথায় যাচ্ছ? মা নেই, ছোট বেবিদের মা থাকে না। দেখ, মা আছে, মা নেই। মমতাও রেডি, এবার জাস্ট ব্রেকফাস্টটা করবে আর বেরিয়ে যাবে। আমিও একসঙ্গে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর ওদেরকে টোটো স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে চলে আসবো। যাও, টাটা। টাটা। বাবা যাচ্ছে না, তাহলে মা মারবে। ওর হাত ধরবো। সবাইকে টাটা করে দাও। কি এনে দেবো? টাটা। তো দেখলেন বন্ধুরা, ছোট বেবি আর মমতা এখন চলে গেল ওর দিদুন বাড়িতে। তো সারাক্ষণ তো বাড়ির মধ্যে দুষ্টুমি চলতে থাকে, সবসময় আমরা ততষ্ট হয়ে রয়েছি, ওকে খালি সবসময় আগলাচ্ছি, এই এটা করিস না, ওটা মুখে দিস না। তো সেই ছেলেটা যখন আজকে নেই বাড়িতে, বাড়িটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছে। আসলে বছর দেড়েক ধরে এই ব্যাপারগুলো সব অভ্যস্ত হয়ে গেছি, কারণ হট করে অভ্যাস চেঞ্জ হয়ে গেলে পরে যেরকম লাগে, তো সেরকমই আজকে। তো যাই হোক, ঘুরে আসুক। আমার আজকে অফিসের কাজ আছে, আমার তো যাওয়া পসিবল না, ওরা গিয়ে ঘুরে আসুক। আমি বসেছিলাম ওপরে, মা বললো ব্লাড সুগারটা চেক করে দিতে, তাই আমি এই গ্লুকোমিটারটা বের করলাম, মায়ের ব্লাড সুগারটা টেস্ট করবো বলে। আসো, বসো।
যাও দেখি কোনা উল্টে নেব। একটু রক্ত বের করো। $166 খালি পেটে। ওদিকে মমতা অলমোস্ট পৌঁছে গেছে বালিহল্টের কাছে, গঙ্গা পার হচ্ছে। আমার শ্বশুরমশাই এসেছিল ওদেরকে রিসিভ করতে। আমার শ্বশুরমশাই অ্যাক্টিভ হয়ে যায় যখনই দেখতে পায় যে নাতি আসছে, তখন আমার শ্বশুরমশাই সুপার অ্যাক্টিভ হয়ে যায়। গরম পড়ে গেছে, রোদে এখানে ওখানে ঘুরতে যাবে আর একটা সানগ্লাস থাকবে না চোখে, তাই কখনো হয়? আমার ছেলে ছোট বলে কি ওর কোনো স্টাইল নেই ভাবছেন? দেখুন কত স্টাইলিশ ও। আই চলে গেছে। এটা কি বাবা, তুই একটু ডাক। লেখো, ও পড়ালেখা করতে খুব ভালোবাসে। লেখো, লিখে ফেলো। হ্যাঁ লেখো দেখি। বাহ, তুমি আইতে বাড়ি এসে পড়বে বাবা। তুই খা কেন? খা খা না, দোকানে বসবে না। 2:30 বাজে আমি চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে রয়েছে শাক, বড়া ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা আসছে। বিকেলবেলা আজকে একটু ছাদে এসেছিলাম, তো আকাশের এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভিডিও করার থেকে। কত সুন্দর লাগছে আজকে আকাশটা, কি বলবো। আর শুধু যে আকাশটা সুন্দর তা নয়, তার সঙ্গে আবার উল্টো দিকে চাঁদ উঠে গেছে। দেখুন, দেখছি বেশ ভালো উজ্জ্বলভাবে চাঁদ উঠে রয়েছে। এত সুন্দর আকাশ তো রোজ রোজ দেখা যায় না, তাই আজকে বেশ ভালো উপভোগ করলাম ওপরের দৃশ্যটা। ওদিকে মমতা আর মা ছোট বেবিকে নিয়ে বিকেলবেলা এসেছে প্ল্যাটফর্মে গাড়ি দেখাতে। ছোট বেবি গাড়ি দেখতে খুব ভালোবাসে, ট্রেন গাড়ি, অনেক বড় গাড়ি দেখে, তো ওর খুব মজা লাগে। তো সেই জন্য ওকে গাড়ি দেখাতে নিয়ে এসছে, ট্রেন গাড়ি, মমতা আর মা মিলে। অনেক ঘোরাঘুরি হলো, এবার ঘরে ফেরার পালা। মমতারা চলে এসছে বাস স্ট্যান্ডে, বাস ধরবে বলে। মমতাকে ছাড়তে এসছে বাবা আর মা দুজনেই। ছোট বেবির মুখটা একটুখানি গম্ভীর হয়ে গেছে, ওর একটুও ভাল লাগছে না বাড়ি আসতে। সবে গেল আয়ের কাছে, আদরও ঠিক মতো খেতে পারলো না দাদুর থেকে, আয়ের থেকে, আবার ফিরে চলে আসতে হচ্ছে। মমতা বাস পেয়ে গেছে, জানলার ধারের একটা সিটও পেয়ে গেছে, তাই ছোট বেবি আর মমতা দুজন মিলে বাসের জানলা দিয়ে এটা ওটা দেখতে দেখতে চলে আসছে। বাস এখন ছুটে চলেছে হিন্দুদের পবিত্র নদী গঙ্গার ওপর দিয়ে, এবং ধারে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। আরে তাড়াতাড়ি ধরো, তোমার জন্য তোমার ছেলে কি সব এনেছে। কি এনেছো? হ্যাঁ, খাবার? চলো চলো চলো। আমার ছেলে আমার জন্য চিকেন রোল কিনে এনেছে, আর আমাকে দেখেই ও আর হাঁটবে না। ও মায়ের সঙ্গে হাঁটে কিন্তু আমার সঙ্গে হাঁটে না, তাই আমার কাঁধে চড়ে উঠেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। সন্ধ্যেবেলাতে কোনো টিফিন করিনি, ইচ্ছা করেই করিনি, ভাল লাগছিল না। তো সেটা মমতাকে বলেছিলাম, তাই ও ফেরার সময়তে একটা চিকেন রোল নিয়ে এসছে, সেটাই আমি খুললাম, এখন খাবো। এই দেখুন চিকেন রোলটা কি সুন্দর দেখতে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।